এই তো এই তো সেই শতাব্দী প্রাচীন বৃদ্ধ বটবৃক্ষ। আজ ভরা বসন্তে পত্র পল্লবে পূর্ণ বিকশিত। তলার মেঠো রাস্তাখানি সর্পিল গতিতে মিলিয়ে গেছে বহু দূরে দিগন্তে। এই তো গত বসন্তে এই রাস্তা দিয়েই ঘরে এলাম। পরনে ছিল লাল বেনারসি, লম্বা সিথি ভর্তি রক্তাক্ত সিঁদুর। মা চুলের মাঝে সিথি করে দিয়েছিল স্বামী সিঁদুর ভরবে বলে। পা দুখানি ছিল অলুপ্ত রাগে রাঙা, পিসি পরিয়েছিল। সদ্য বিবাহিতদের আলতা নাকি শুভের প্রতীক। পাশে ছিল মাথা উঁচু করে আমার ৬২ বছরের পক্ষ কেশের সুদর্শন স্বামী, যেন দাসী এনেছে রাজ্য জয় করে। পালকির হন হন শব্দ আর বাঁশির মধুর দোদনায় আকাশ বাতাস শিহরিত। আমার বিয়ে। মাকে কতবার বলেছিলাম, বিয়ে মানে কি, স্বামী মানে কি, বিয়ে হলে তোমার সাথে কি আর থাকতে দেবে না? মা ম্লান হাসি দিয়ে চোখের জল ঢেকেছিল। আমার বয়স কত আর তখন, 10 কি 11। বড় পিসি শুনে হেসেছিল। যে বটবৃক্ষ আমাকে রাঙা বেশে রাঙা চোখে লাল বেনারসিতে এই গায়ে ঢুকতে দেখেছিল, আজ নিয়তির ফেরে সে দেখছে তারই তলায় আমি হাঁটছি সাদা থানে, শূন্য সিথিতে। সব রং ঝরে গেছে ঘণ্টা 5 আগে। হায় রে অমর বৃক্ষ, আর কত কি দেখতে হবে তোকে। পেছনে নাম সংকীর্তনের উদ্দাম নৃত্য। এখন আমি সতী হব। স্বামীর চিতায় জ্বলন্ত জ্বলে মরলে পাবো সতীর খ্যাতি, পাবো অমৃত লোক। কত সৌভাগ্যবতী আমি। 1 বছরের অভিজ্ঞতায় বুঝে নিয়েছি বিয়ে কি, স্বামী কি, সতী কি। শিখে নিয়েছি ক্ষুধার যন্ত্রণায় কাতর থেকেও আগে স্বামীর সেবায় মন ভরিয়ে কিভাবে প্রতিব্রতা হতে হয়। যখন স্বামী এলো তখন যৌবন এলো না, আর যখন যৌবনের প্রথম কলি ফুটল তখন স্বামী সুখ নিভে গেল অস্তাচলে। এখন সতী হবার পালা। সতী না হলে সতীহীন উদ্দাম যৌবন যদি সমাজের ব্যভিচার আনে। হায় রে একচোখা সমাজ, ব্যভিচারে একটা পুরুষ লাগে, তবে বারবার কেন আমাদেরই সতী দাহে সতী হয়ে পুড়তে হয়। গঙ্গার তীরে স্বামীর নিথর দেহ চিতায় শোয়ানো। মুহুর্মুহু বৈদিক মন্ত্রে গঙ্গার নির্জন শ্মশানও মুখরিত আজ। না, আমি আর তখন মন্ত্র শুনিনি। যেমন বলি হওয়ার আগে নিরীহ প্রাণীরাও শোনে না। ছিল না আর সদ্য স্বামী হারানোর যন্ত্রণা। শুধু বেঁচে ছিল বাঁচার একটা আর্ত চিৎকার। বড্ড মনে পড়ছিল মা তোমাকে, তোমার মুখখানি। মরার আগে খুব ইচ্ছে হচ্ছিল মা আর একবার তোমার আঁচল তলে শীতল পরশখানি মাখি। উন্মত্ত সংকীর্তনে
আমার সমস্ত চাওয়া, চিৎকার, যন্ত্রণা সব চাপা পড়ে গেল। কতগুলো সৌভাগ্যবতী যাদের স্বামী এখনো মরেনি, আমাকে আবার বেনারসি পরিয়ে, সিঁদুর লাগিয়ে, কোণে সাজিয়ে এগিয়ে নিয়ে চলল চিতার আগুনের দিকে। কি নিদারুণ ব্যঙ্গ! বিধবার আবার কোণের সাজ। কে বলে মৃত্যুকে আগে থেকে জানা যায় না, সামনে থেকে তাকে দেখা যায় না? আমি দেখেছি তাকে। তাহলে আগুনের এই লেলিহান শিখা আজ কেন এত থরথর কম্পিত? আর সময় নেই। জোর করে ফেলে দেওয়া হলো চিতার জ্বলন্ত অগ্নিকুণ্ডে। স্বামীর সঙ্গে সতীর সহমরণ, সতীদাহ। কি কাল ভরা নাম! জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এলাম আমি। জ্বলন্ত আতপোড়া দেহে গঙ্গার তীরে এসে দাঁড়িয়ে বললাম, হে মা অলকানন্দা, নদীমাতৃক সভ্যতায় তুমি এত দিন ধারণ করে এসেছ সকলকে, আজ আমাকে, এই অলকানন্দাকেও ধারণ করো। নদীর গভীর শীতল জলে তলিয়ে গেলাম। সমস্ত জ্বালা জুড়িয়ে গেল নিমেষেই। মায়ের আঁচলের স্পর্শ যেন আবার ফিরে পেলাম। মা, আমি আসছি মা, তুমি ভালো থেকো। আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম মা, সতী হতে চাইনি।